নিজেকে কেন রানী ভাবেন সাদিয়া আয়মান, এই প্রশ্নের জবাবেই শুরু হয় তার আত্মবিশ্বাস, নিজের উপর নির্ভরতা আর জীবনের প্রতি দৃঢ় দৃষ্টিভঙ্গির গল্প। ক্যারিয়ারের শুরু থেকে কোনো সহায়তার অপেক্ষা না করে নিজের চেষ্টায় এগিয়ে এসেছেন তরুণ এই অভিনেত্রী। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পর নিজের আয়ে নিজের জীবন চালানোর অভ্যাসই তাকে আরও শক্ত করেছে। জীবনের সিদ্ধান্ত থেকে চলাফেরা, শপিং, ভ্রমণ সবকিছুই তিনি করেন নিজের মতো করে। তাই নিজেকে কুইন ভাবতে তার কোনো দ্বিধা নেই। সাদিয়ার ভাষায় প্রতিটি মেয়ের মধ্যেই লুকিয়ে থাকে নিজের জীবনের রানী হয়ে ওঠার ইচ্ছা। ব্যস্ত শুটিং শিডিউলের কারণে নিজের মতো সময় কাটানোর সুযোগ কম পাওয়া নিয়ে খানিকটা আক্ষেপ থাকলেও কাজই তার প্রথম অগ্রাধিকার। তবে সম্প্রতি কাজের চাপের ফাঁকে একটু বিরতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন কক্সবাজারে। এই ভ্রমণের নাম তিনি নিজেই দিয়েছেন কুইন রিট্রিট। তার মতে দীর্ঘ ব্যস্ততার পর নিজের জন্য একটু সময় নেওয়া মানেই ভেতরটা নতুন করে সাজানো। এই যাত্রায় ছিলেন তার স্কুল বন্ধু নাজিয়া বিনতে আশরাফ, যিনি নিজেও চাকরিজীবী, আত্মনির্ভরশীল এবং নিজেকে রানী ভাবেন। তাই দুজনের এই ভ্রমণ ছিল স্বাধীনতার উদযাপন এবং নিজেকে নিজের মতো করে ভালোবাসার এক উপায়। সাদিয়া মনে করেন ব্যক্তি জীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকলেই নারীরা সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারবেন। সমাজে নারীর প্রতি বৈষম্য কমে যাক, এই প্রত্যাশায় তাকে মানুষের সামনে আরও শক্তভাবে উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তার ভাষায় নারীরা আত্মনির্ভরশীল হলে নিজের পথ নিজেরাই তৈরি করে নিতে পারে। এই কারণেই তিনি চান প্রতিটি মেয়ে নিজের ভেতরের শক্তিটা খুঁজে পাক এবং নিজের জীবনের কুইন হয়ে উঠুক। এবছর তার অভিনীত নাটক দেরি করে আসবেন, খুঁজি তোকে, মেঘবৃষ্টি রোদ্দুর ও প্লিজ গো দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তার অভিনীত সিনেমা উৎসব, যা অভিনয় জীবনে তাকে আরও দৃঢ় করে তুলেছে। কাজ, আত্মবিশ্বাস, ব্যক্তিগত অর্জন এবং স্বাধীনতার এই যাত্রায় সাদিয়া আয়মানকে নিয়ে দিনে দিনে আরও উজ্জ্বল করেছে। এই কারণেই তিনি মনে করেন নিজেকে রানী ভাবার অধিকার তিনি অর্জন করে নিয়েছেন।